আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের আলোচনার বিষয় গোয়াল ঘরে গরু পালন করলে কি কি সুবিধা পাবেন, অর্থাৎ কি কি সুবিধা রয়েছে একটি গোয়াল ঘরে। অর্থাৎ 1 নম্বরে, গোয়াল ঘরে গরু পালন করলে গরু আরামদায়ক পরিবেশ পাবে। অর্থাৎ আরামদায়ক পরিবেশটা কি? একটা গরুর জন্য অবশ্যই গরু তার চলাফেরা করতে স্বাধীনভাবে ঘুমাবে, উঠবে, দাঁড়াবে এবং তার খাদ্য খাবে, পায়খানা করবে, প্রস্রাব করবে গরু তার নির্দিষ্ট জায়গার মধ্যে। অর্থাৎ গরু সুন্দর পরিবেশে বেড়ে উঠতে সহায়তা হবে। অর্থাৎ গরু স্বাধীনভাবে চলাফেরা করতে সুবিধা পাবে গরুর 2 নম্বর আসি, গরুকে সুনজর প্রদান করতে সুবিধা। গরুকে সুনজর প্রদান করতে সুবিধা কি রয়েছে এখানে? অবশ্যই আপনার খামারে 2টা বা 4টা গরু থাকলে অবশ্যই গোয়াল ঘরে আপনি সুনজর দিতে পারবেন যে আমার গরুটার কোন রোগ হয়েছে, গরু খাচ্ছে কিনা, গরুর পায়খানা কেমন, পাতলা না নরম, গরুর প্রস্রাব কীরকম, এই বিষয়গুলো অবশ্যই আপনি সুনজর দিতে পারবেন। এরপর আসি গরুকে খাদ্য প্রদান করতে সুবিধা। অর্থাৎ গরুকে সমানভাবে, অর্থাৎ ছোট 5 মাস বয়সী, 7 মাস, 8 মাস বয়সী গরুকে কোন সময়ে খাদ্য দেবেন সেই সময়টা আপনি নির্ধারণ করতে পারবেন গোয়াল ঘরে যদি আপনি গরু পালন করেন। এরপর আসি গরুর রোগ নির্ণয় করতে। আপনার খামারে কোন গরুটার কোন রোগ হয়েছে আপনি খুব সহজেই রোগ নির্ণয় করতে পারবেন এবং সুচিকিৎসা প্রদান করতে আপনার সুবিধা হবে। অর্থাৎ 10টার মধ্যে 2টা চিকিৎসা দিলেন, বাকি 8টা লাগলো না। এরপর আসি বন্যপ্রাণীর হাত থেকে অবশ্যই রক্ষা পাবেন, যেমন বাঘ, শিয়াল, কুকুর ইত্যাদি হাত থেকে অবশ্যই আপনি রক্ষা পাবেন। এরপর চোরের হাত থেকে রক্ষা করতে পারবেন এবং অবশ্যই এর জন্য আপনাকে সেফটি গ্রহণ করতে হবে, যেহেতু বর্তমান সময় একটা অস্থিতিশীল পরিবেশ। অবশ্যই আপনাকে চোরের হাত থেকে রক্ষার জন্য আপনার গোয়াল ঘরে অবশ্যই দরজা থাকতে হবে এবং তালার দেওয়ার ব্যবস্থা, অথবা আপনার খামারে যদি বড় হয় তাহলে অবশ্যই আপনারা সিসিটিভির ফুটেজের ব্যবস্থা করতে পারেন। এরপর আসি গবাদি পশু বা গরু লালন পালন করতে গেলে গোয়াল ঘরে মলমূত্র পরিষ্কার করতে সুযোগ সুবিধা রয়েছে। অর্থাৎ খুব সহজে আপনি গরুর পায়খানা অর্থাৎ গোবর পরিষ্কার করতে পারবেন। গরুকে গোসল করানো, গরুকে ওষুধ খাওয়ানো, গরুকে তার দৈনিক পরিচর্যা, সাপ্তাহিক যে কাজগুলো আপনার আছে, স্প্রে করা গরুর ঘরে, এইগুলো সুবিধা রয়েছে। এরপর আসি গরুকে কৃমি প্রদান, অর্থাৎ কৃমিনাশক ওষুধের ক্ষেত্রে ওষুধ খাওয়ানো, কৃত্রিম প্রজনন করা, বাচ্চা ডেলিভারি করার অবশ্যই সুবিধা রয়েছে। এখন আসি একটা আদর্শ খামার করতে গেলে অবশ্যই আপনাকে আলো বাতাস যুক্ত স্থানে আপনার খামার থাকতে হবে। সেই খামারে অবশ্যই যেন কোলাহল মুক্ত এবং দূষণ মুক্ত হয়। একটা গোয়াল ঘরে গরু পালন করতে গেলে অবশ্যই গরু যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, অর্থাৎ গরু যেন সুস্থ পরিবেশ পায়, সুস্থ জীবনও আপনি পাবেন। অর্থাৎ যেরকম ইনপুট দিবেন আউটপুটও আপনি ঠিক সেরকম পাবেন। এরপর আসি গোয়াল ঘরে গরু পালন করলে আরও অনেক সুবিধা রয়েছে। তার মধ্যে যদি আমি বলি, অবশ্যই প্রাকৃতিক দুর্যোগের হাত, যেমন বন্যা, খরা, শীত ইত্যাদির হাত থেকে আপনি রক্ষা করতে পারবেন। এরপর অবশ্যই আপনার খামারকে একটি আদর্শ খামারে রূপান্তর করতে চাইলে একটা আদর্শ গোয়াল ঘর অর্থাৎ খাবার পাত্র, পানির পাত্র অবশ্যই সঠিকভাবে নির্মাণ করতে হবে। অবকাঠামো যদি আপনার ভালো হয় অবশ্যই আপনার খামারটা আধুনিক হবে, মানসম্মত হবে এবং বিজ্ঞানসম্মত হবে। এক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। এজন্য আপনাকে আপনার খামারে নিরাপত্তা বেষ্টনী থাকতে হবে, অর্থাৎ খামারের চারপাশে বেড়া দিতে হবে,
আপনার খামার বা আপনার খামার যেরকম হবে সেই অনুযায়ী আপনার পরিকল্পনা থাকতে হবে যে আমার খামারটা আমি কিভাবে সাজাবো বা প্ল্যানিং কি হবে, ভবিষ্যতে আমার খামার কি হবে, আজ যেরকম আছে কাল সেরকম থাকবে না, এরকম প্ল্যানিং করতে হবে। অর্থাৎ গোয়াল ঘরে যে পালন করব এটার ভবিষ্যৎ নিয়েও আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে। অর্থাৎ ফিউচার প্ল্যান কিভাবে, 2টা আছে 4টা করব, 4টা আছে 10টা, 10টা আছে 15টা, 15 থেকে 20টা, 20টা থেকে 25টা। এরপর ডে বাই ডে আপনার খাবার ইনক্রিজ হবে। অবশ্যই আপনার খাবারের জায়গা বুঝে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য অবশ্যই অবকাঠামোর উপর সময় এবং সুযোগ এবং সুচিন্তা দিতে হবে, তাহলে আপনি খামার করে লাভবান হবেন। আজকের আলোচনার বিষয় গোয়াল ঘরে গরু পালন করলে অবশ্যই কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।